আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব যে বিজ্ঞান অধ্যায় তোমাদের অষ্টম শ্রেণী যারা আছে তাদের জন্য মূলত ক্লাসটা হতে যাচ্ছে। অধ্যায় হলো 14, একদম ভাইটাল কোশ্চেন ফর জিএসসি, অর্থাৎ যারা স্কলারশিপ পরীক্ষা দিবে, সামনে বৃত্তি পরীক্ষা আছে, তাদের জন্য মূলত এই অধ্যায়ের 10টা প্রশ্ন আমরা তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো ক খ অথবা সংক্ষিপ্ত প্রশ্ন অথবা নৈবিত্তিক আকারে তোমরা পেয়ে থাকবা। দ্যাটস ওয়াই আমরা কথা না বলে শুরু করে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট 10টি কোশ্চেন। নাম্বার ওয়ান হচ্ছে পরিবেশ কাকে বলে? পরিবেশ কাকে বলে? কাকে বলে? এটা একটা প্রশ্ন যে আমরা জানি যে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে কি পরিবেশ। এরপরে 2 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্র কি? বাস্তুতন্ত্র কি? 3 নম্বর প্রশ্ন, জীব উপাদান কাকে বলে? কাকে বলে? 4 নম্বর প্রশ্ন, বিয়োজক কি? বিয়োজক কি? 5 নম্বর প্রশ্ন, খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খল এর পার্থক্য। দিস কোশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট, 100% ধরো পরীক্ষা এটা আসছে। এই প্রশ্নটা ভালো করে বাসায় সলভ করবা। খাদ্য জাল এবং খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কি? তারপরে পরের প্রশ্ন 6 নম্বর, খাদক কি? 7 নম্বর প্রশ্ন, খাদ্য কি? এই প্রশ্নগুলো পাবা, এর ভিতর থেকেই থাকবে। 8 নম্বরে পুষ্টি কি? 9, উপরে লিখি 9 নম্বরে হচ্ছে কি ইম্পর্টেন্ট কি? খাদক গেল, খাদ্য গেল, পুষ্টি গেল, খাদ্য জাল, খাদ্য শৃঙ্খল পার্থক্য, বিয়োজক কি, জীব উপাদান কাকে বলে, বাস্তুতন্ত্র কি, পরিবেশ কাকে বলে। বাস্তুতন্ত্র গেল, খাদ্য জাল, খাদ্য শৃঙ্খল গেল, পরিবেশ কি, শেষ। এরপরে পরের প্রশ্ন আমরা লিখবো হচ্ছে খাদক লিখলাম, উৎপাদক বলতে কি বুঝো? আরেকটা প্রশ্ন, উৎপাদক বলতে কি বুঝো? উৎপাদক বলতে কি বুঝো? সহজ কথা, উৎপাদক কি, এভাবে তোমরা লিখতে পারো। এর পরের প্রশ্ন লেখো, বাস্তু সংস্থান কি? বাস্তু সংস্থান কি? এই প্রশ্ন টোটাল 10টা প্রশ্ন আমি এখানে লিখছি। এই 10টা প্রশ্নের মধ্যে তোমাদের অবশ্যই এই অধ্যায় থেকে যে সৃজনশীলটা হবে বা সংক্ষিপ্ত গুলো হবে, এই 10টার মধ্যেই তুমি কমন পাবা। তার মধ্যে হাই ভোল্টেজ আমি জায়গা মতো কয়েকটা দাগাই দিচ্ছি, এগুলো তোমরা ইন্ডিকেট করে নাও, এগুলোর মধ্যে ইনশাল্লাহ কমন আরো পাবা। বিশেষ করে আজ আমি দাগাই দিচ্ছি। 5 নম্বর প্রশ্ন 100%, খাদক বা খাদ্য এবং পুষ্টি, এই দুটো ইম্পর্টেন্ট হয়ে গেল। কয়টা? 3টা। জীব উপাদান কি? 4টা। উৎপাদক, বাস্তু সংস্থান কি? 5টা। এই 5টা প্রশ্ন আমাদের এই 10টার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 5টা পড়ার পরে যদি অন্য পার্সেন্ট আমি ইন্ডিকেট করে দেই, তাহলে এটা তোমরা পড়বা 90% হিসাবে। বাস্তু তন্ত্রটা 90%, এটা 80% হিসেবে পড়বা। এটা হলো 80%। এই আর কি বাকি রইলো? খাদক, এটা 90%। এই হলো বিষয়। মোটামুটি এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়লে আমরা এই অধ্যায়ের মধ্যে যা যা ইম্পর্টেন্ট ক খ, কারণ ক খ যদি আমরা ভুল লিখি তাহলে আমাদের গ ঘ মার্ক কিন্তু দেয় না, ঝামেলা করে, সেখানে অল্প মার্ক দেয়, যার কারণে আমাদের বৃত্তি ঠেকাই দিবে। কিন্তু দ্যাটস ওয়াই যারা বার্ষিক পরীক্ষা দিবা সামনে অথবা বৃত্তি পরীক্ষা দিবা, অবশ্যই এই 10টা প্রশ্ন একদম ঝাড়া মুখস্থ করে দিবা, তারপরে ওখানে পরীক্ষার হলে গিয়ে তাহলে তুমি ভালোভাবে কমন পাবা। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আরো চেষ্টা করবো আরো নেক্সট ক্লাসে আরো একটা অধ্যায় নিয়ে, যার মাধ্যমে তোমাদের সাজেশন দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। তাহলে এই অধ্যায়টা